আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি দ্বিতীয় অধ্যায়ের পাল্টা আঘাত পর্বের দ্বিতীয় অংশ। একটা ক্রুসেডারের জন্য ইউরোপিয়ান রাজরাজরাদের অন্তত 2 বছর ধরে অভিযান চালাবার প্রয়োজন পড়ত, আর এ ধরনের অভিযানে প্রয়োজন হতো বিপুল অর্থের। এই বিপুল অর্থ ও শ্রম ব্যয়ের পরেও জয়ের কোনো নিশ্চয়তা ছিল না। বিশেষ করে সপ্তম ক্রুসেডে ফ্রান্সের নবম লুইয়ের শোচনীয় পরাজয়ের পর ইউরোপ জুড়ে সম্রাটদের ক্রুসেডার স্পিরিটে ব্যাপক অবক্ষয় শুরু হয়। ক্রুসেডার স্পিরিটের এই অবক্ষয়কে কাজে লাগাতে দক্ষিণে আগ্রহী হয়ে ওঠেন সুলতান বাইবার্স। বাইবার্সের যুদ্ধনীতি স্বাভাবিক ইসলামী যুদ্ধনীতির চেয়ে ছিল আলাদা। সে সময় মধ্যপ্রাচ্যের ঠিক বুকের উপর ছিল বেশ কটি ক্রুসেডার রাজ্য। আর্মেনিয়ান কিংডম অফ সিলিসিয়া ছিল আনাতোলিয়া আর সিরিয়ার মাঝামাঝি কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অবস্থানে থাকা রাজ্য। এখান থেকে ক্রুসেডারদের পক্ষে আনাতোলিয়া, সিরিয়া বা ইরাক এই 3 ভূখণ্ডের যে কোনো একটিতে অভিযান চালানো সম্ভব ছিল। প্রিন্সিপ্যালিটি অফ অ্যান্টিওক ছিল সিরিয়ার একটি বড় এলাকা জুড়ে, সেই সাথে ছিল কাউন্টি অফ ত্রিপলি। জেরুজালেমের ভূমধ্য সাগরীয় উপকূলে ছিল কিংডম অফ জেরুজালেম। রিচার্ড দ্য লায়ন হার্ট সালাউদ্দিন আইয়ুবিকে হারিয়ে এই ভূমিটুকু ক্রুসেডারদের দখলে রেখেছিলেন, আর ইউরোপ থেকে আসা ক্রুসেডারদের জাহাজগুলো এখানেই ভিড়ত। ভূমধ্য সাগরের পূর্ব উপকূলের 3টি গুরুত্বপূর্ণ দ্বীপ সাইপ্রাস, আক্রা আর রোডসে ছিল ক্রুসেডারদের শক্তিশালী সামরিক উপস্থিতি। ওদিকে সিরিয়ার পার্বত্য অঞ্চলে ছিল ইসমাইলি আততায়ী হাসিসিনদের 9টি দুর্গ। এতগুলো শত্রু ছিল বাইবার্সের ঠিক ঘাড়ের ওপরে, যাদের কৌশলগত মিত্র ছিল মঙ্গল ইলখানাত। বাইবার্স লক্ষ্য করেছিলেন, যখন ক্রুসেডাররা যুদ্ধে হেরে যায় তখনই তারা সন্ধি করার জন্য উতালা হয়ে ওঠে, আর যখনই সন্ধি হয় তখনই তারা মঙ্গলদের সাথে জোট পাকাতে শুরু করে। একসাথে এই 2 শত্রুর মোকাবিলা করা আসলে মামলুকদের পক্ষে অসম্ভব ছিল। মামলুকরা তাই কিপচাক খানাতের সাথে একটা যৌথ সামরিক পরিকল্পনা করল। কিপচাক খানাতের অমুসলিম খান মঙ্কি তেমুর এতে তেমন আগ্রহী ছিলেন না, কিন্তু তিনি নোগাই খান ও অন্যান্য মুসলিম খান ও নোয়াইনদের চাপে পড়ে এই লড়াইয়ে জড়াতে বাধ্য হন। উত্তর দিক থেকে নোগাই খান ও নিকুদার নোয়াইন আবাকা খানের সীমান্তে বারবার হামলা চালানো শুরু করেন। ফলে আবাকা খান ব্যস্ত হয়ে পড়েন উত্তর সীমান্ত মধ্য এশিয়ায়। এদিক থেকে সুলতান বাইবার্স সিদ্ধান্ত নেন, ক্রুসেডার রাজ্যগুলোর একটাকে তিনি এবার রেহাই দেবেন না। একদিকে আবাকা যখন কিপচাকদের সাথে লড়বে, অন্যদিকে তিনি তখন ক্রুসেডার রাজ্যগুলোকে সিরিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবেন। এই অভিযান হবে নির্দয়, কোনো শহর রক্ষা পাবে না, কোনো দুর্গ জয় করার পর তা আর মেরামত করা হবে না। সব শহর ধ্বংস করে দেয়া হবে, দুর্গগুলোকে গুঁড়িয়ে দেয়া হবে, আর বন্দীদের সবাইকে হয় হত্যা করা হবে, নয়তো পরিণত করা হবে দাসে। নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ক্রুসেডার রাজ্যগুলো ভেতর থেকে ক্রমেই দুর্বল হয়ে পড়েছিল। তখন শেষ 50 বছর তারা টিকে ছিল আইয়ুবি সুলতানদের একজনের বিরুদ্ধে আরেকজনকে, এবং জাঙ্গিদের বিরুদ্ধে আইয়ুবিদের বিরুদ্ধে সেলজুকদের লাগিয়ে দিয়ে। মুসলিম সালতানাতগুলোর আমিরদের প্রায় সবার হেরেমেই ছিল ক্রুসেডারদের গুপ্তচর। তাদের মদ ও নারী প্রীতিকে কাজে লাগিয়ে ক্রুসেডাররা সহজেই তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করত।